আবারও বিনা প্রশ্নে অপ্রদর্শিত ও অবৈধ আয় বৈধ করার সুযোগ দিল সরকার। মাত্র 15% কর দিয়ে অবৈধ টাকা স্বর্ণ বৈধ করা যাবে। এছাড়াও অবৈধ টাকায় কেনা ফ্ল্যাট, বাড়ি ও জমি বৈধ করা যাবে। এসবের রেজিস্ট্রেশনে নির্ধারিত নিয়মিত কর দিয়েই। আর এজন্য দুদক সহ কোনো নজরদারি প্রতিষ্ঠান কখনোই কোনো প্রশ্ন করতে পারবে না বলেও আশ্বস্ত করা হয়েছে বাজেটে। আয়কর আইন অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত যে কোনো সম্পদই অবৈধ। আইনে বাৎসরিক 50 লাখ টাকার বেশি বৈধ আয়ে 30% পর্যন্ত কর দেওয়ার বিধান থাকলেও এবারের বাজেটে অজ্ঞাত বা অবৈধ আয়ে 15% কর দিয়ে তা বৈধ করার সুযোগ দেয়া হলো। প্রস্তাবিত কর হার 15%। বাজেটে দেয়া এ অনৈতিক সুবিধা বলছে ফ্ল্যাট, বাড়ি ও জমি রেজিস্ট্রেশনে নির্ধারিত নিয়মিত কর এবং নগদ অর্থ ও স্বর্ণের ক্ষেত্রে 15% হারে কর দিয়ে কালো টাকা বৈধ করা যাবে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হলো কর ভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পাশাপাশি বাজেটে ব্যাংকে রাখা 10 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক অপরিবর্তিত রাখলেও 10 লাখ 1 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক রাখা হয়েছে 3000 টাকা। 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আবগারি শুল্ক বাবদ কেটে নেওয়া হবে 5000 টাকা। এছাড়া 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি পর্যন্ত আবগারি শুল্ক 10,000 টাকা এবং 2 কোটি 1 টাকা থেকে 5 কোটি পর্যন্ত আবগারি শুল্ক 20,000 টাকা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। এদিকে সুশাসনের অভাব ও খেলাপি ঋণের ভারে দুর্বল ব্যাংক খাত নিয়ে এত হইচই হলেও বাজেটে সেসব সংকটের কথা কিছুই উল্লেখ করেননি অর্থমন্ত্রী। 2021-22 অর্থবর্ষের জন্য মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।